মহেশতলে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর এলাকায় ঢুকতেই পচা ডিম ছুড়ল স্থানীয়রা। মারধর তোলাবাজি সহ বহু অভিযোগে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সুমন রায়চৌধুরী। তৃণমূলের শাসনের ভয়ে মুখ খুলতে পারেননি স্থানীয়রা। পালাবদলের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন এই সুমন। অবশেষে ক্ষমা চাইতে এলাকায় ফেরার পরে ছোড়া হলো পচা ডিম। অভিষেক ঘনিষ্ঠ নেতাকে দেয়া হলো গণধোলাই, উঠল চোচো স্লোগান। বছর 14 বছর বিয়ে করছি, এমন একটা দিন নেই যে এর সন্ত্রাসের গুন্ডারা এসে আমাদেরকে রাত্রিবেলায় বাচ্চা বাচ্চা ছেলেগুলো এখানে আড্ডা। এতদিন পরে কোথায় পেলেন ওনাকে? উনি আজকে এসছে, জানে যে আমার যা পরিস্থিতি আছে, ঘর থেকে সবকিছু করতে পারছি না, যে অন্যায়টা করেছে, যে পেশার আছে, তাই হলো ওনার বিবেক তাড়নায় জেগে উঠেছে। ভাই বিবেক তাড়নায় জেগে উঠেছে, আমি অপরাধ করেছি। তাহলে এতদিন পরে কেন ওনাকে জিজ্ঞেস করুন। তবে এতদিন পরে কেন আপনি এলেন? সম্পর্কটা সেরকম ছিল না। আমি যে এসে যে বলবো সে সম্পর্কটা ওদের সঙ্গে ছিল না। আজকে ওরা যখন বললো যে ক্ষমা সম্পর্কটা, এই উত্তরটা তো দিতেই হবে। ক্ষমা চাইতে হবে, ভুল স্বীকার করেছি। আমার ছেলে রাহুল দাসকে বাঁচাতে যাই, তখন উনি কি করেছেন, ওই ভিড়ের মাঝখানে আমাকে প্রথমে একটা লাথি মারেন, তারপরে আমি পড়ে যাই। কে মারেন? কাউন্সিলর সুমন রায়চৌধুরী। আচ্ছা। তারপরে আমি পড়ে যাই, তারপরে আমার পেটেও একটা লাথি পড়ে। তখন আমি পড়েই থাকি, আমার তখন সেই মুহূর্তে কোনো জ্ঞান ছিল না। হঠাৎ দুটো দেখি আমার চোখে চশমা টশমা নেই। আমার ছেলেকে ওরা প্রচুর ছেলেরা এসে মারছে, এবং লাঠি বড় বড় বাঁশ নিয়ে এসছে আমার ছেলেকে মারবে বলে। ওরা ওই সময় আমার ছেলে এখানে শিব মন্দিরে বসেছিল। আপনার ছেলে কি করে? আমার ছেলে ভারতীয় জনতা পার্টি করে।